বর্তমানে বাংলাদেশে এক বড় আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে হিন্দু নির্যাতন ও ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভু। দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দী, হাজার চেষ্টা করেও পাচ্ছেন না জামিন। আইনজীবী রবীন্দ্র ঘোষ তার হয়ে আদালতে লড়তে এলে তাকে মুখোমুখি হতে হয় শারীরিক হেনস্থার, যার পর তিনি পশ্চিমবঙ্গে আসেন চিকিৎসা করতে। বছরের শুরুতে ছিল চিন্ময় প্রভুর জামিন মামলা। যেহেতু এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রবীন্দ্র ঘোষ, সেই কারণে তিনি আদালতে উপস্থিত থাকতে পারেননি। তবে তার পরিবর্তে আদালতে যুক্তি তুলে ধরেন অন্য আইনজীবী, কিন্তু শেষ পর্যন্ত তাদের তুলে ধরা যুক্তি গ্রাহ্য করেনি আদালত। উল্টে খারিজ করে দেওয়া হয় তার জামিন। সুতরাং এখন কারাগারের চার দেওয়ালের মধ্যেই কাটাতে হবে তাকে। তবে এবার এই প্রসঙ্গে বাংলাদেশকে কড়া বার্তা পাঠালো দিল্লি। কি বলা হলো তাদের তরফ থেকে? বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জামিনের আবেদন খারিজ হয়ে গেছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। তা দ্রুত সুবিচারের দাবি জানাচ্ছি আমরা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের এই আবেদন রাখে কিনা। কি লেখা আছে ধৃত সন্ন্যাসীর ভাগ্যে তা বলবে সময়। শারীরিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করে। নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করেছি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য।